সো হে গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের OneXBet-এর একটা ট্রিক্স শেখাবো, যে ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করে গেম খেললে আশা করি উপকৃত হবেন এবং অনেক বেশি টাকা জিততে পারবেন। এবং আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। সো গাইস, প্রথমত আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি আমার OneXBet-এর হিস্ট্রিতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্র 280 টাকা লাগিয়ে জিতে ফেলেছি 463 টাকা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমি শিওরভাবে জিতলাম, জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমত আপনি যেটা করবেন, এবার ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি কোন ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করে OneXBet-এ খেললে বেশি দিতে পারবেন। তো জাস্ট আপনি OneXBet-এ আসবেন। OneXBet-এ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হোম ইন্টারফেস থেকে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে টপ লাইভ। এখানে টপ যে গেমগুলো বর্তমানে লাইভে চলতেছে, এটার উপর আপনারা বাজি ধরবেন। এখানে আপনি কোন ম্যাচটার উপর বাজি ধরবেন সেটা আপনাদেরকে একটু বলি। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম একটা ম্যাচ রয়েছে, ম্যাচটা কিন্তু শুরু হয়নি এবং এখান থেকে ম্যাচটার ওডিডিএস হয়েছে। বর্তমানে এক দলের পক্ষে দিচ্ছে 1.39, আর একটার পক্ষে দিচ্ছে 2.73। এটার পক্ষে আমরা বাজি ধরবো না, আমরা কোনটার পক্ষে বাজি ধরবো শিওরভাবে সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ম্যাচ রয়েছে, এটা কিন্তু ম্যাচটা প্লে হয়েছে, একদল ব্যাটিং করতেছে আর একদল এখনো ব্যাটিং করেনি। আমরা বাজি ধরবো ক্রিকেটের উপরে, ফুটবল, হকি, বাস্কেটবল কিছুর উপর নয়। আজকে আপনাদেরকে OneXBet-এর ক্রিকেট ম্যাচে বাজি ধরে জেতার একটা ট্রিক্স শিখিয়ে দিব। তো প্রথমত আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে OneXBet আসার পর অনেকগুলো ম্যাচ চলবে। আপনি কোন ম্যাচটার উপর বাজি ধরবেন, আপনি এখান থেকে খুঁজবেন যে কোন ম্যাচটায় একটা দল ব্যাটিং করছে এবং আরেকটা দল ব্যাটিং করতেছে, এবং যে দল ব্যাটিং করতেছে বা করছে সেটার পক্ষে বাজি ধরলে লাভ দিচ্ছে 1.70-র নিচে, মানে 1.70-এর নিচে লাভ দিচ্ছে। আপনি সেটার পক্ষে বাজি ধরলে নিশ্চিতভাবে জিতবেন। আবারও স্মরণ করে দিই আপনাদের কি করতে হবে। আপনি দেখবেন যে OneXBet-এ যে ক্রিকেট ম্যাচগুলো রয়েছে, এই ম্যাচগুলোর ভিতরে কোন দলটায় আপনার একদল ব্যাটিং করেছে এবং আরেক দল ব্যাটিং করতেছে, মানে রানিং অবস্থায়। এবং আপনি দেখবেন যে রানিং অবস্থায় ব্যাটিং করার পর এক দলের পক্ষে যেটা শিওর হয়ে গেছে, সেই দলের পক্ষে কিন্তু লাভ অনেক কম দিবে। আপনি দেখবেন যে 1.70 লাভ, 1.70-র নিচে কোনটা লাভ দেয়, আপনি সেটার পক্ষে বাজি ধরবেন। হোক সেটা 1.70, হোক সেটা 1.50 কিংবা 1.01, এভাবে যত হোক। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ম্যাচ রয়েছে, একটা দল ব্যাটিং করেছে আর একটা দল ব্যাটিং করতেছে, এবং এই দলের পক্ষে বাজি ধরলে আমাকে লাভ দিচ্ছে সীমিত। আমরা আজকে বেশি লাভ দেখাবো না, বেশি লাভ করবো না, আমরা আজকে সীমিত লাভ করবো, কিন্তু শিওর ভাবে। এই দেখতে পাচ্ছেন বেটটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা এই ম্যাচটায় ব্যাটিং করলে ব্যাটিং ধরবো। এখানে দেখতে পাচ্ছেন যে লাভ দিচ্ছে 1.17। এটার পক্ষে যদি আমি বাজি ধরি তাহলে কিন্তু শিওরভাবে জিতে যাব। আমরা যদি OneXBet-এ কোনো ম্যাচে বাজি ধরি তাহলে কিন্তু সেই জেতার সম্ভাবনা অনেক যেটা বেশি থাকে সেটার পক্ষে কিন্তু লাভ কম দেয়। লাভ কম আমরা বাজি ধরি, কিন্তু ম্যাচটা হঠাৎ করে ঘুরে যায় এবং আমাদের টাকাটা লস হয়ে যায়। কিন্তু আজকে আপনাদেরকে যে ট্রিক্সটা শেখালাম, যে একটা দল ব্যাটিং করবে আর একটা দল ব্যাটিং করতেছে, এই অবস্থায় বাজি ধরবেন যেই দলটা জেতার সম্ভাবনা বেশি, মানে যেইটার পক্ষে লাভ কম দেয় সেইটাই। তাহলে কিন্তু ম্যাচ যেহেতু প্রায় শেষের পর্যায়ে, তাই কিন্তু আমাদের এই ম্যাচটা বা যে ম্যাচটা রয়েছে, ম্যাচটা কিন্তু ঘোরার সম্ভাবনা খুবই কম থাকে। মানে একদল শিওরভাবে জেতার সম্ভাবনা এবং সে হেরে গেছে, ম্যাচটা ঘুরে গেছে, আপনি হেরে গেছেন, এটা খুব কমই হয়। আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমত এটার পক্ষে বাজি ধরে নিচ্ছি, শিওরভাবে জিতে যাবো এটা। আমি কিছু টাকা লাগালাম, বেটে ক্লিক করলাম, এরপর কিন্তু বেট হয়ে গেছে 1.71, ব্যাপার নয়। যেহেতু একটা দল ব্যাটিং করেছে আর একটা দল ব্যাটিং করতেছে, সেহেতু কিন্তু ম্যাচটা ঘোরার সম্ভাবনা খুবই কম থাকে। ওকে, বাজি লাগানো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, আমি যদি আমার হিস্ট্রিটা দেখাই, তাহলে কিন্তু আমি একটা ম্যাচে বাজি ধরেছিলাম 1.65, মানে 1.65। এটার পক্ষে আমি বাজি ধরেছিলাম কখন, যখন দেখেছিলাম যে একটা দল ব্যাটিং করেছে এবং আরেকটা দল ব্যাটিং করতেছে এবং জেতার সম্ভাবনা খুবই সীমিত হয়ে গেছে, এবং জেতার সম্ভাবনা বেশি হয়েছে, লাভ সীমিত হয়ে গেছে। 1.65 আমি বাজি ধরেছি। যেহেতু আমরা একটু কম ওডিডিএসে বাজি ধরবো, তাই আমরা যেটা করবো, একটু বেশি টাকা লাগানোর চেষ্টা করবো, তাহলে একটু বেশি লাভ হবে। তো আপনি যেটা করবেন, একটা মেসেজ যাবেন, দেখবেন যে একটা দল ব্যাটিং করেছে কিনা। যদি ব্যাটিং করে থাকে, দেখবেন যে আরেকটা দল ব্যাটিং করেছে কিনা, যে মানে ব্যাটিংটা রানিং রয়েছে কিনা, একটু 5-10 ওভার হয়ে গেছে, ব্যাটিংটা রানিং রয়েছে, এবং দেখবেন যে লাভ কত দেয়। 1.70-র নিচে দিলে আপনি অবশ্যই সেই দলটার নিচে সাথে বাজি ধরবেন। বাজি ধরার কিছুক্ষণের পরে দেখতে পারবেন যে বাজিতে ওডিডিএস রয়েছে, আপনি যদি 1.70-তে ধরেন তাহলে কিন্তু দেখবেন যে কিছুক্ষণ, মানে 5 মিনিট যেতে না যেতে কিন্তু সেই লাভটা, মানে ওডিডিএসটা কমে 1.70-তে ধরেছিলেন, কমে চলে আসবে 1.40 কিংবা 1.20-তে। এবার আপনার অনেক দ্রুত বাজি ধরতে হবে, একটু রিস্ক নিয়ে, তাহলে কিন্তু আপনি লাভ বেশি পাবেন। আর আপনি চাইলে একটু ওয়েট করতে পারেন, তাহলে দেখতে পারবেন ওডিডিএসটা কিন্তু অটোমেটিক্যালি কমতে থাকবে। আপনি আরও বেশি রিস্ক ফ্রিভাবে কাজ করতে বাজি ধরতে পারবেন। যদি আপনি একটু ওয়েট করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার 1.65-এ যদি বাজি ধরাতে না চান, একটু ওয়েট করবেন, এটা অবশ্যই কমে যাবে। যেহেতু সেটা ম্যাচটা হচ্ছে শেষ পর্যায়ে, সেটা কিন্তু ম্যাচটা ঘোরার সম্ভাবনা খুবই কম। আর আপনি যদি OneXBet-এর যে ক্রিকেট রয়েছে, সেই ক্রিকেট ম্যাচে ম্যাচ শুরু হওয়ার পূর্বেই বাজি ধরেন,
তাহলে কিন্তু যে কোনো সময় ম্যাচটা ঘুরে যায়, আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই আপনাদেরকে আজকে যে ট্রিক্সটা দেখালাম সেটা হচ্ছে আপনারা ম্যাচ শেষ হওয়ার দিকে বাজি ধরবেন, যেটার পক্ষে লাভ কম দেয় সেটাই, তাহলে ম্যাচটা ঘোরার সম্ভাবনা খুবই কম থাকবে। আশা করি বুঝতে পেরেছেন 1xBet এর একটা ট্রিক্স। তো আজকে আপনাদেরকে যে ট্রিক্সটা শেখালাম অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন, এবং আপনি অ্যাপ্লাই করার পরে লাভবান হয়েছেন নাকি লস হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1xBet এর অনেক অনেক টাকা জিততে চাইলে, 1xBet এর সম্পর্কে ট্রিক্স অ্যান্ড টিপস শিখতে চাইলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে প্লে লিস্টের, সেটা দেখবেন, অসংখ্য ভিডিও পাবেন। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে 1xBet নিয়ে। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, 1xBet নিয়ে যে কোনো ধরনের সমস্যা কিংবা মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।